আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আলোচনা করেছিলাম HTML কমেন্ট আউট নিয়ে, অর্থাৎ HTML ট্যাগ অর্থাৎ কোডগুলি গোছালোভাবে কাজ করার জন্য HTML কমেন্ট আউটের গুরুত্ব অপরিহার্য। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব HTML এর কালার নিয়ে, অর্থাৎ HTML ট্যাগের ভিতরে কিভাবে কালার ইউজ করবেন এবং কালার কত প্রকার। তাহলে চলেন, প্রথমত হচ্ছে ফাইলের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর ফাইলটি ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর আমি ফাইলের উপর মাউস রেখে মাউসের ডান সাইডে ক্লিক করে ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড অথবা আপনার যে কোড এডিটর আছে ওইটার মাধ্যমে ওপেন করে নেবেন। তো ওপেন হয়ে যাওয়ার পর তো দেখতে পাচ্ছেন গত পর্বে আমি HTML এর কমেন্ট আউট কিভাবে করতে হয় তা দেখিয়েছিলাম। আমি নিচে একটা কমেন্ট আউট ইউজ করে নেই। তো কমেন্ট আউট করার জন্য প্রথমত আপনাকে কিবোর্ডের কন্ট্রোল চেপে হোয়াট চিহ্নতে চাপবেন। চাপার সাথে সাথে কমেন্ট আউট হয়ে গেল। এটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট ওয়েতে কমেন্ট আউট করা। তো তারপর হচ্ছে আমি এই জায়গায় HTML কালার। তো HTML কালার মূলত 6 ধরনের। একটা হচ্ছে হ্যাক্স কোড কালার, অর্থাৎ হ্যাশ ইউজ করে কালার ইউজ করতে হয়। আর অপরটি হচ্ছে আরজিবি কালার। তারপর হচ্ছে এসএসএল কালার। তো এই হচ্ছে HTML এর মূলত 3 ধরনের মেইন কালার। তো আমরা উইদাউট হ্যাক্স কোড অর্থাৎ হ্যাশ ছাড়াও আমরা ডিরেক্টলি আমরা কালার ইউজ করতে পারি। এটার জন্য হচ্ছে কালার গ্রিন, যেমন কালার গ্রিন, এভাবে আমরা কালার ইউজ করতে পারি। এই ছিল মূলত 4 ধরনের কালার, অর্থাৎ কালার ইউজ করার জন্য মূলত 4টি উপায়ে ইউজ করতে পারি। প্রথমত হচ্ছে ডিরেক্টলি কালার ইউজ করব, তারপর হচ্ছে উইদাউট অর্থাৎ উইদাউট হ্যাক্স কোড, তারপর এটি হচ্ছে হ্যাক্স কোড অর্থাৎ হ্যাশ দিয়ে HTML এর কালার ইউজ করা, পরে হচ্ছে আরজিবি কালার, তারপর হচ্ছে এসএসএল কালার। তারপরে আরজিবি কালারের ভিতর আমরা যদি অপাসিটি ইউজ করতে চাই, ফর অপাসিটির জন্য আরজিবি আরজিবি এ, অর্থাৎ আরজিবির পরে এ ইউজ করে থাকি। যেমন এটা 3টা অপশন দেওয়ার পর পরের যে 4 নাম্বার অপশন ওইটার ভিতর আমরা পয়েন্ট দিয়ে হচ্ছে অপাসিটি উল্লেখ করে দেই। তো হচ্ছে আপনার যতটুকু দরকার 0.3 অথবা 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত ইউজ করা যায় অপাসিটি। তো তারপর হচ্ছে HSL এ, দেন হচ্ছে 10%, 0.3। এই দুইটা অপশন মূলত এ, আরজিবি এ এবং এসএসএল এ, অর্থাৎ এ মূলত অপাসিটির জন্য আমরা ইউজ করে থাকি, আর এগুলো হচ্ছে মেইন কালার। ওকে, তাহলে আমরা এই জায়গায় একটা কালার ইউজ করে দিই। প্রথমত হচ্ছে ইনলাইন সিএসএস নিব, STYLE স্টাইল। তো একটা স্টাইল নেওয়ার পর উইদাউট হ্যাক্স কোড অর্থাৎ হ্যাশ কোড ছাড়া কিভাবে কালার ইউজ করতে হয় সরাসরি। তো প্রথমত হচ্ছে COLOR কালার, GREEN গ্রিন। তো এটা হচ্ছে কোড ছাড়া, অর্থাৎ কোনো প্রকার হ্যাশ কোড ইউজ না করে ডিরেক্টলি কালার ইউজ করে দিলাম। তারপর হচ্ছে হ্যাক্স কোড স্টাইল, দেন হচ্ছে কালার, হ্যাশ ইউজ করে 00cc এটা ইউজ করে দিলাম। তারপরে হচ্ছে আরজিবি কালার নেই, স্টাইল, দেন হচ্ছে আরজিবি। এটা নিলাম। তারপর হচ্ছে স্টাইল নেওয়ার পর HSL 155
10%, 10%, এবং কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি এস চাপি ফাইলটি সেভ হয়ে গেল। এবং পেজটাকে যদি আমি এখন রিলোড করি তাহলে দেখতে পাবেন এই জায়গায় যে উইদাউট হ্যাক্সড কোড ছাড়া যে ডিরেক্টলি আমি কালার গ্রিন দিয়ে দিয়েছি এটা শো করতেছে, এবং তারপরে যেটা ইউজ করছি কালার, এটা হচ্ছে হ্যাশ দিয়ে কালারটা ইউজ করছি, অর্থাৎ হ্যাক্স কোড কালার। তারপর হচ্ছে আরজিবি দিয়েছি, কারণ আরজিবি মূলত টেক্সটে শো করে না, যেহেতু এটা মূলত ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করা হয় আরজিবি এবং এসএসএল কালার, তো সেহেতু এটা টেক্সটের ভিতর শো করতেছে না। এখন যদি আমি এই জায়গায় কালারের জায়গায়, অর্থাৎ এই জায়গায় কালার দেই নাই, আমি কালার দিয়ে দেখি কালার, এবং কিবোর্ডের কন্ট্রোল চেপে এস চাপি অথবা ফাইলে গিয়ে সেভে ক্লিক করে ফাইলটিকে সেভ করে দেন হচ্ছে রিলোড করি, তাহলে দেখতে পাবো এই জায়গায় আরজিবি কালারটা শো করতেছে। তো এটা মূলত শো করে আমরা টেক্সটেও যে কোনো জায়গায় ইউজ করতে পারি। 7%, এবং এটাকে যদি আমি করে দিই এবং কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি এস চাপি ফাইলটি সেভ হয়ে গেল, এবং পেজটাকে যদি রিলোড করি তাহলে দেখতে পাবো এটা হচ্ছে হ্যাশ কোড ছাড়া, অর্থাৎ হ্যাশ ইউজ না করে ডিরেক্টলি গ্রিন দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে হ্যাশ দিয়ে তারপর হচ্ছে কোড দিলাম, তো এটা শো করতেছে। তারপর হচ্ছে আরজিবি কালার এবং এটা হচ্ছে এসএসএল কালার। তো এগুলার ভিতরে আমি এখন যদি এটাকে ব্যাকগ্রাউন্ড করে দিই দুইটাকে, কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে এস চেপে পেজটাকে রিলোড করি, তাহলে এটা শো করতেছে। আমি এখন এটাকে হালকা অপারসিটি দিয়ে দিব এই সেম দুইটা কালারকে, আরজিবি এবং এসএসএল কালারকে। আমি এটাকে কপি করি, সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে সি চাপবো, দেন হচ্ছে এটাকে এই জায়গায় পেস্ট করে দিব, কিবোর্ডের কন্ট্রোল বি চেপে পেস্ট করে দিলাম। তারপর সেম একইভাবে এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সি চাপবো, এটা কপি হয়ে গেল, দেন হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে বি চাপবো, এটা পেস্ট হয়ে গেল। তো এই জায়গায় আরজিবি শুধু ইউজ করা আছে, আমি এ ইউজ করে দিই এবং এটাকে এসএসএল এ ইউজ করে দিই, দেন হচ্ছে এটার পরে হচ্ছে 0.3, সেম এটার পরে হচ্ছে 0.3, অর্থাৎ আমি অপাসিটি ইউজ করার জন্য এইচএসএল এ নিছি এবং আরজিবি এ নিছি। তো আরজিবি এবং এইচএসএল এ এই দুইটা অপশনের ভিতর হচ্ছে চারটা অপশন থাকে। প্রথমত হচ্ছে কালার, দেন হচ্ছে লাস্টের পয়েন্ট 3 হচ্ছে অপাসিটি, দেন হচ্ছে আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি এস চাপি ফাইলটি সেভ হয়ে গেল, এবং পেজটাকে যদি রিলোড করে দেই, সরি এটাকে সেভ করে নেই, কন্ট্রোল চেপে দিয়ে সি চাপি, দেন হচ্ছে এটা শো করতেছে। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় যে কালারটা সেম একই কালার, বাট এই জায়গায় 0.03 দিয়েছি, যার কারণে অপাসিটি আকারে শো করতেছে। সেম এটাও হচ্ছে এসএসএল টাও অপাসিটি আকারে শো করতেছে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে HTML এর ভিতর, অর্থাৎ ট্যাগের ভিতর কিভাবে কালার ইউজ করতে হয়, অর্থাৎ ইনলাইন সিএসএস দিয়ে তারপর হচ্ছে কালারগুলি ইউজ করবেন। তো কালার মূলত হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে চার ধরনের, চার ভাবে কালার ইউজ করা যায়। প্রথম হচ্ছে হচ্ছে কোনো প্রকার হ্যাশ কোড না দিয়ে, অর্থাৎ ডিরেক্টলি গ্রিন, কালার গ্রিন, অথবা কালার হ্যাশ কোড দিয়ে, অর্থাৎ হ্যাশ দিয়ে 00000 দিলাম, তো এটা কালো কালার শো করতেছে। আর আরজিবি দিয়ে হচ্ছে তিনটা অপশন দিব কমা কমা দিয়ে, আর এসএসএল হচ্ছে তিনটা অপশন নিব, বাট প্রথমটা হচ্ছে পার্সেন্ট ছাড়া, বাকি দুটো হচ্ছে পার্সেন্ট দিয়ে। সো এইভাবেই মূলত কালার গুলি ইউজ করতে হয়। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই বাসায় প্র্যাকটিস করবেন। তো তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।